হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মেকআপ করার পর মেকআপ তুলে ফেলাটাও কিন্তু অত্যন্ত জরুরি। আমি কিভাবে মেকআপ রিমুভ করি আজকে আপনাদের সাথে সেই ভিডিওই শেয়ার করব। এজন্য আমি আলাদা কোনো মেকআপ রিমুভার ব্যবহার করি না, আমি নারকেল তেল ব্যবহার করি। আর এই নারকেল তেলটা কিন্তু খুব ভালোভাবে আমাদের মেকআপ ক্লিন করতে সাহায্য করে। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কিন্তু মেকআপটা উঠে আসছে। আর এই নারকেল তেলটা আমার নিজেদের বাসায় তৈরি করা, এই কারণে আমি ব্যবহার করি একদম চোখ বুজে। আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বা ভালো মানের কোনো নারকেল তেল ব্যবহার করার জন্য, কারণ নর্মালি আমাদের দেশে যে নারকেল তেল পাওয়া যায় তার ভেতরে বেশিরভাগই কিন্তু ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চেষ্টা করবেন রিভানার যে নারকেল তেল সেটা ব্যবহার করার জন্য। দেখতে পাচ্ছেন আমার এক পাশে কিন্তু খুব সুন্দরভাবে মেকআপটা ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি অন্য সাইডেও মেকআপটা ক্লিন করে নিচ্ছি। আপনাদের মেকআপটা যতই ওয়াটারপ্রুফ হোক না কেন বা যে কাজল ব্যবহার করেন সেটা যতই ওয়াটারপ্রুফ হোক না কেন, এই পদ্ধতিতে কিন্তু একদম সুন্দরভাবে সমস্ত মেকআপ ক্লিন করা যাবে। তো মেকআপটা ক্লিন করে নেওয়ার পরে আমি ব্যবহার করব রোজ ওয়াটার। আমার স্কিন যেহেতু একটু অয়েলি, তো আমি এরপরে এই প্রসেসটা করে নিই। কটন প্যাডের মাধ্যমে কিছুটা রোজ ওয়াটার নিয়ে তারপর আমি সমস্ত মুখটা এভাবে ক্লিন করে নিই। তারপর আমি ফেস ওয়াশ ব্যবহার করি। ফেস ওয়াশটা দিয়ে আমি মুখ ক্লিন করে আসছি। এখন আমি নর্মাল একটা তোয়ালে দিয়ে মুখটাকে ভালো করে চেপে চেপে মুছে নিচ্ছি। তারপর অবশ্যই আমাদেরকে স্ক্রাবিং করতে হবে। আপনারা চাইলে স্ক্রাবার ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করছি হচ্ছে মসুর ডাল এবং কফি। এই দুইটা কিন্তু খুব ভালোভাবে আমাদের ফেসটাকে স্ক্রাবিং করতে সাহায্য করে। এরপরে আমি আবার ফেসটাকে এভাবে চেপে চেপে মুছে নিচ্ছি। ফেস কিন্তু কখনোই ঘষে ঘষে মোছা যাবে না। তারপর 10 মিনিট অপেক্ষা করতে হবে। এরপরে আমরা রাতের যে লাস্ট স্কিন কেয়ার সেটা করব। এজন্য আমি ফার্স্টে ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার। আমি এখানে সিম্পলের যে লাইট ময়শ্চারাইজার আছে সেটি ব্যবহার করছি। আমার যেহেতু অয়েলি স্কিন, এই ময়শ্চারাইজারটা একটু হালকা বা লাইট, এটা আমার জন্য মোটামুটি ভালো। ময়শ্চারাইজার ব্যবহার করার পরে আমি একটা সিরাম ব্যবহার করব। আমি আজকে আর আলাদা কোনো ক্রিম ব্যবহার করব না, শুধুমাত্র ময়শ্চারাইজার আর সিরাম ব্যবহার করব। তারপর আমি একটা চোখের আইজেল ব্যবহার করব। এটা হচ্ছে মেলাওয়ের ভিটামিন সি প্লাস নায়াসিনামাইড যে সিরাম, সেটা আমি রিসেন্ট নিয়েছি। এটা প্রায় 3 থেকে 4 দিন হচ্ছে। তো আমি এই সিরামটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সিরামটা সবসময় এভাবে ড্যাব ড্যাব করে বা এভাবে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে ব্যবহার করতে হয়, কখনো ঘষে ঘষে ব্যবহার করবেন না। লাস্ট আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একটা আই জেল। আমার চোখের নিচে যেহেতু ডার্ক সার্কেল আছে, আমি এখানে কোকম্বার যে আই জেল পাওয়া যায় এটা ব্যবহার করছি কিছুদিন ধরে। তো আমি ব্যবহার করে মোটামুটি ভালো ফলাফল পেয়েছি বলে আরও 2টা আনিয়ে রেখেছি। তো আমি এটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব পুরোটা শেষ করার পরে। আই জেলটা সবসময় এভাবে আপনারা চোখের কর্নার থেকে উপর দিকে টেনে ব্যবহার করবেন, কখনো বাইরের দিক থেকে ভেতর দিকে আসবে না। সবসময় চোখের কর্নার থেকে বাইরের দিকে ব্যবহার করবেন। এরপর আমি লাস্টে ব্যবহার করব একটা লিপ বাম। এটা হচ্ছে ভ্যাসলিনের যে স্ট্রবেরি ফ্লেভারের লিপ জেল সেটা। তো আমার স্কিন কেয়ার আজকের মতো ডান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।